হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। আমি ইস্তিয়াক খান ঝুমন রয়েছে আপনাদের সাথে, আর স্বাগতম জানাচ্ছি মাইক্রোকন্ট্রোলারের নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে। এবং এই টিউটোরিয়ালটি খুবই চমৎকার একটি টিউটোরিয়াল। সেটা হচ্ছে যেহেতু আমরা PWM টেকনিক সম্পর্কে জানবো, অর্থাৎ জানেন, আপনারা সবাই জানেন যে PWM নিয়ে অনেক বড় বড় প্রজেক্ট থাকে, থিসিস থাকে, ঠিক আছে। এবং এটা বেসিক একটা প্রোগ্রাম, যেহেতু তারপরও বেসিক হলো, এটার কাজটা কিন্তু একেবারে খুব একটা সহজ কাজ না, ঠিক আছে। আপনারা যদি চিন্তা করেন তাহলেই বুঝতে পারবেন যে প্রোগ্রামটা কত বেশি হার্ড হওয়ার কথা, ঠিক আছে। কিন্তু প্রোগ্রামটা খুবই সিম্পল হবে এবং আপনারা সেটা এনজয় করবেন। ওকে, সো ভিডিওটা শুরু করার পূর্বে বলে নিতে চাচ্ছি যে প্লিজ কাইন্ডলি একটাবার ভিডিওটা অনলাইনে দেখবেন, দেন আপনারা ডাউনলোড করবেন। এটা জাস্ট রিকোয়েস্ট। আপনারা সবাই যেহেতু বুঝেন যে আমার কী পরিমাণ পরিশ্রম হয় এক একটা ভিডিও করতে, সো জাস্ট এতটুকু হেল্প করবেন। ওকে, সো এখন ভিডিও টপিক্সটা শুরু করা যাক। সেটা হচ্ছে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মাইক্রোকন্ট্রোলার আইসি নেবেন, ঠিক আছে। নেওয়ার পর একটা আইসির বায়াসিং করতে যা যা দরকার হয় সব কিছু ফার্স্ট টাইম করে নেবেন, ঠিক আছে। এটা আমি বারবার আপনাদেরকে দেখাবো না, আমি প্রথম থেকেই বলে এসেছি। এবং আপনারা যারা প্রথমবার এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো যে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখান থেকে প্লে লিস্টে গেলে আপনি একদম প্রথম থেকে স্টেপ বাই স্টেপ দেখে আসবেন, সব কিছু আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে। আদারওয়াইজ আপনার কাছে এই ভিডিও দেখলে অনেক হার্ড মনে হবে। ওকে, সো এমসি ক্লিয়ার দেওয়া হয়েছে। এখানে আমরা 10K রেজিস্টার দিয়ে এবং ক্যাপাসিটর হয়ে গ্রাউন্ড দিয়ে কিচ্ছু দিইনি, জাস্ট ডিরেক্ট 5 ভোল্ট দিয়ে শর্টকাট বায়াসিং। এবং এখানে 8 মেগাহার্টজ ক্রিস্টাল অসিলেটর ইউজ করা হয়েছে। আপনারা চাইলে 2010 যেটাই খুশি সেটা ইউজ করতে পারেন। আর 22 পিকোফ্যারাডের দুটো ক্যাপাসিটর, এটা দিলেও চলে, না দিলেও চলে, ঠিক আছে। তারপরে এই পাশে দেখেন আমরা ভার্চুয়াল অসিলোস্কোপ ইউজ করেছি, এটা পরে আসছি। এবং 10K রেজিস্টার হয়ে কি 4টা রেজিস্টার নেওয়া হয়েছে এবং 4টা পুশ বাটন সুইচ নেওয়া হয়েছে, এবং যথাক্রমে 1 2 3 4। এবং এদের মাঝখান থেকে আমরা কি করেছি, D0 D1 D2 D3 D4, এই D3 পর্যন্ত 4টা পুশ বাটনের মাঝখান থেকে নেওয়া হয়েছে। কেন নেওয়া হয়েছে এখানটায় খেয়াল করেন। এখানে অল টাইম পজিটিভ সিগন্যাল এসে থাকবে। যখনই আমরা 1 প্রেস করব তখন আমাদের এই D0 পিনে কি অবশ্যই 0 ভোল্ট সাপ্লাই হবে। যেহেতু আমরা লজিক লেভেল নিয়ে সবসময় চিন্তা করব, 0 এবং 1, 5 ভোল্ট মানে হচ্ছে 1 আর গ্রাউন্ড বা 0 ভোল্ট হচ্ছে 0, ঠিক আছে। এভাবে আমরা চিন্তা করব। যখনই আমরা এই পুশ বাটনটা প্রেস করব তখন এই 1 এর পরিবর্তে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। এইভাবে কি আমরা 4টা পুশ বাটন ব্যবহার করা হয়েছে এবং তাদের মাঝখান থেকে 4টা মাইক্রোকন্ট্রোলারের পিনে দেওয়া হয়েছে। এবং এখানটায় খেয়াল করেন, আমরা যে অসিলোস্কোপ ব্যবহার করব সেই অসিলোস্কোপের C1 এবং C2 A এবং B প্রান্তে, ঠিক আছে। সো অসিলোস্কোপে আমরা জানি, যেমন এখানে দেখতে পাচ্ছেন, A হচ্ছে ইয়েলো কালারের জন্য, B হচ্ছে ব্লু কালারের জন্য, এবং C হচ্ছে রেড কালারের জন্য, D হচ্ছে কি গ্রিন কালারের জন্য। আপনারা যে কোনোটা নিতে পারেন, আপনারা চাইলে এখানে একটাও নিতে পারেন। আপনার যদি মনে হয় যে না, আমি শুধু একটা সিগন্যাল জেনারেট করে দেখব, সেক্ষেত্রে আপনি কি করবেন, একটা নেবেন শুধু এতে, এটা একটা সিগন্যাল, ঠিক আছে। এইভাবে আপনারা জাস্ট চেক করবেন। এখন আমরা এক কাজ করি, এটাকে প্লে করি। ওকে, সো প্লে করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ভার্চুয়াল একটা অসিলোস্কোপ আমাদের সামনে চলে এসেছে। এখন অনেকে আবার হয়তো বা বলতে পারেন যে এটা ভাই কোথা থেকে আনলেন, সেটা আমি বলে দিচ্ছি। এখানে দেখেন এই যে একটা টেলিভিশনের মতো আছে ছোট্ট, অর্থাৎ অসিলোস্কোপ বা জেনারেটর। এখানটায় যদি ক্লিক করার পরে এই যে সবার প্রথমে অসিলোস্কোপ কথাটা চলে আসবে। আমরা তো এই পাশ থেকে কম্পোনেন্ট এগুলো নেই না, এই যে এই আইকনটা আমি আবার দেখাচ্ছি, এই আইকনটা জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করবেন, করলে এখানে অসিলোস্কোপ অপশন চলে আসবে। এটাকে আপনারা জাস্ট সিলেক্ট করে এখানে নিয়ে নেবেন, কানেক্ট করে দেবেন, ঠিক আছে। এখন আমরা দেখি, যেমন এখানটায় দেখতে পাচ্ছেন পুশ বাটন 4টা আছে। আমি একটু ড্রাগ ড্রপ করে সরিয়ে নিই, আপনাদের দেখতে ক্লিয়ার হবে। আমাদের এই পাশের অসিলোস্কোপটা এখন দরকার নেই, আমাদের শুধু দরকার আছে এই পাশেরটা। আমরা এইখানটা রাখলাম এই বরাবর। খেয়াল করবেন এই কার্ভটা, প্রথমে ইয়েলো রঙের কার্ভটা খেয়াল করবেন। আমরা যখন 1 প্রেস করব এই কার্ভটা বড় হবে, অর্থাৎ আমাদের অন টাইম বেড়ে যাবে এই সিগন্যালের। এবং আমি যখন 2 প্রেস করব তখন আমাদের অন টাইম কমে আসবে। তখন কি, অর্থাৎ অন টাইম বাড়লে অফ টাইম কমবে এবং অন টাইম কমলে অফ টাইম বাড়বে। ব্যাপারটা আমি একদম প্র্যাকটিক্যাল দেখিয়ে ক্লিয়ার করে দিচ্ছি। এবং আপনারা এই যে সেটগুলো কীভাবে সেট করবেন, এই যে আমার ফরম্যাটটা একটু খেয়াল করেন। যেমন এই ফরম্যাটে দেখেন এই ইয়েলো কালারটা কিন্তু আমাদের সেট করা হয়েছে কি এখানে 5 ভোল্টে। আপনার 5 ভোল্টে সেট করবেন, এখানে দেখেন 5 ভোল্টে সেট করা আছে। এম্পিয়ারে সিলেক্ট করবেন মিলি ভোল্টে, আর নিচেরটা হচ্ছে ভোল্টে, ঠিক
ঠিক আছে, আমি এম্পিয়ার বলেছি, সরি, এখানে ভোল্টের হিসাব সব কিছু। সো আমরা ভোল্টের মাধ্যমে হচ্ছে আমাদের এই যে PWM টেকনিকটা সেটা করব, অর্থাৎ সর্বোচ্চ কি 5 ভোল্ট, অর্থাৎ কতক্ষণ সময় সে 5 ভোল্টে থাকছে সেটা অন টাইম আকারে আমাদের কার্ভে দেখাবে, আর কতক্ষণ সে কি 0 ভোল্টে থাকছে সেটা আমাদের কি অফ টাইম আকারে আমাদের এই কার্ভে শো করবে। ঠিক আছে, সো এখন আমরা যদি এই 1 নাম্বারটা প্রেস করি, খেয়াল করবেন এই ইয়েলো কালারের কার্ভটা আমি প্রেস করে যদি রাখি, আমাদের ধীরে ধীরে এই কার্ভটা বড় হবে। সরি, 1 নাম্বারটা হচ্ছে ব্লু কালারের জন্য আমি বলতে ভুল করেছি, সরি। ঠিক আছে, দেখেন ব্লু কালারের যে অন টাইমটা আছে সেটা কিন্তু বাড়ছে। ঠিক আছে, আমি যদি এখন এটাকে ছেড়ে দেই, এটা কিন্তু জাস্ট কন্টিনিউয়াস রান করছে, কিন্তু রান করছে। আমি যদি একটু ছোট করে দিই, দেখেন এটা কিন্তু এখন অন টাইমটা কি কিছুটা বেড়েছে এবং অফ টাইমটা বেড়েছে। আমি যদি আরও কিছু সময় প্রেস করে রাখি, আপনারা বই পুস্তকে যেটাকে দেখে থাকেন স্কোয়ার ওয়েভ টাইপ, অনেকটা কি স্কোয়ার ওয়েভ টাইপ হয়ে যাচ্ছে না? ওকে, এখন কিন্তু অনেকটা স্কোয়ার ওয়েভ, হ্যাঁ এখন কিন্তু পুরোপুরি স্কোয়ার ওয়েভ টাইপ হয়ে গেছে আমাদের এই সিগন্যালটা। এইভাবে কিন্তু PWM কাজ করে। এবং PWM কি আপনারা মেবি অনেকেই জানেন, সবাই জানে যে PWM হচ্ছে অন টাইম এবং অফ টাইমের উপরে যে সিগন্যাল তৈরি করা হয় সেটাকে আমরা সাধারণত PWM সিগন্যালও বলতে পারি। এবং এই যে অন টাইম অফ টাইমের কারণে কিন্তু আমাদের সিগন্যালটা কিন্তু ভেরিয়েশন হচ্ছে। এই যে টেকনিকটা, এই যে অন এবং অফ টাইমের উপর ক্যালকুলেশন আছে এটার, সেই ক্যালকুলেশন করে যে টেকনিকটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় PWM টেকনিক। এটা হচ্ছে আমি জাস্ট থিওরিটিক্যাল বললাম না, প্র্যাকটিক্যাল ভাষায় বললাম, থিওরিটিক্যাল ভাষাটা একটু অন্যরকম হবে। এখন আমরা যদি 2 নাম্বারটা প্রেস করি তাহলে সিগন্যালটা জাস্ট দেখেন ছোট হয়ে আসছে, অর্থাৎ অন টাইম কমে আসছে, অফ টাইম বেড়ে যাচ্ছে। ঠিক আছে, একইভাবে একদম পরেরটাও একইভাবে কাজ করবে। ইয়েলো কালারটা, এখন ইয়েলো কালারের অন টাইমটা বাড়বে এবং অফ টাইমটা কমতে থাকবে। ওকে, সো আশা করি আপনারা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে, আপনাদের একেবারে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে যে প্র্যাকটিক্যাল আমরা কি দেখতে চাচ্ছি আমি আপনাদের ক্লিয়ার করে দিয়েছি। এখন আমরা জাস্ট প্রোগ্রামটা দেখি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেখানে আমরা একটু কথা বেশি বলবো, কেননা এই জিনিসটা বোঝার বিষয়। অলরাইট, সো এখানে ভয়েড মেন থেকে আমরা প্রোগ্রাম শুরু করেছি, তারপরে শর্ট কারেন্ট ডিউটি 1 16 বিট এবং শর্ট কারেন্ট ডিউটি 2 16 বিট, অর্থাৎ ইনিশিয়ালাইজ ভ্যালু ফর কারেন্ট ডিউটি 1। আমার কথায় যদি আপনারা অনেকে না বুঝতে পারেন তাহলে এই পাশে যে সাইড নোট দেওয়া আছে এটা দেখে একটু পড়ে নেবেন, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। এবং 30D অর্থাৎ ডি পোর্টে আমরা প্রথমে সব কয়টা পিনকে হাই করে দিব এবং 30C অর্থাৎ সি পোর্টের সব কয়টা পিনকে আমরা লো করে দেব। সো প্রথমে আমরা হচ্ছে ডি পোর্টকে সব কয়টা পিনকে হাই করে রাখবো এবং সি পোর্টের স্টার্ট হবে কি 0 থেকে। সো আপনারা এই ক্ষেত্রে একটু চেঞ্জ করে দেখবেন, যেমন এই ডাবল এফের জায়গায় 00 এবং 00 জায়গায় এফ দিলে কী হয়, এবং দোনোটায় এফ দিলে কী হয়, দোনোটায় 00 দিলে কী হয়, এগুলো একটু চেঞ্জ করে প্রোগ্রামিংটা শিখতে হবে। ওকে, তারপরে PWM ইনিশিয়ালাইজ, অর্থাৎ আমরা যে PWM ইন্টারনাল যে PWMটা আমরা নিয়ে কাজ করব সেটাকে কি ইনিশিয়ালাইজ করতে হবে। আমরা অনেক সময় জানি না যে সফটওয়্যার কী করতে হয়, ইনস্টল করতে হয়। ঠিক একইভাবে আমাদের এই আইসির যে ইন্টারনাল যে সফটওয়্যার প্রসেসিংটা আছে সেটাকে আমাদের কী করতে হবে, প্রোগ্রাম দ্বারা ইনস্টল করতে হবে বা ইনিশিয়ালাইজ করতে হবে। ঠিক একইভাবে PWM2 এবং PWM1 স্টার্ট, অর্থাৎ PWM1কে আমাদের চালু করার জন্য ইনস্ট্রাকশন দিচ্ছি যে PWM1 তুমি স্টার্ট হও। ঠিক একইভাবে PWM2 স্টার্ট এবং PWM সেট ডিউটি কারেন্ট ডিউটি 1, এখানে এই যে আমরা লিখেছিলাম কারেন্ট ডিউটি 1, এখানে যদি আপনারা লেখেন রহিম করিম যদু মধু সদু যা খুশি তা লেখেন, ঠিক আছে, আপনার এখানটাও কিন্তু আপনি ঠিক তাই লিখবেন। এখানে যে কারেন্ট ডিউটি 1 কারেন্ট ডিউটি 2 লিখতে হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, আমরা জানি যে ইন্টিজার ভ্যালু যে কোনো কিছুই ধরা যায়, ঠিক একইভাবে আমরা এখানে চাইলে যে কোনো কিছু লিখতে পারি। তারপরে হোয়াইল ট্রু, আমরা এখানে হোয়াইল ট্রুর পরিবর্তে হোয়াইল 1 ইউজ করি, সিসিএসসিতে আমরা সবসময় ট্রু ইউজ করেছি, সেটাই আমার বারবার চলে আসে। তারপরে সেকেন্ড ব্র্যাকেট এবং ইফ কন্ডিশন দিয়ে, খেয়াল করেন আমরা সিসিএসসিতে প্রোগ্রাম করেছিলাম কি ইফ A0 পিন ইকুয়ালস দ্যাট হাই, এখানে আমরা ইউজ করছি কি ইফ নট RD0 বিট, অর্থাৎ ইফ বাটন RD0 প্রেস, অর্থাৎ ব্যাপারটা খেয়াল করেন নট দ্বারা বোঝানো হয় কি যদি আমরা 1 দেই তাহলে হবে 0, যখনই আমাদের D0 পিনের যে পুশ বাটনটা আছে এটাকে প্রেস করা হবে তখন কিন্তু আমরা 1 সিগন্যাল পাচ্ছি না, তখন আমরা পাচ্ছি কি 0 সিগন্যাল, এই কারণে নট দিয়ে RD0 বিট। কথাটা বুঝতে পারছেন আশা করি, যে একটু জাস্ট ঘুরিয়ে বলা হয়েছে। তারপরে সেকেন্ড ব্র্যাকেট ডিলে MS 14 এবং কারেন্ট ডিউটি 1++, অর্থাৎ আমরা ওই যে পুশ বাটনটা প্রেস যতবার করব, যদি আমরা একবার করে প্রেস করি একটা করে কি করছিল আমাদের ডাটা নিচ্ছিল,
এবং আমাদের অসিলোস্কোপের যে অন টাইমটা আছে সেটা কিন্তু বাড়ছিল। আমি কী করেছি, এক টানা ধরে চেপে ধরেছিলাম। সো চেপে ধরার কারণে কিন্তু কি দেখতে পেরেছিলেন যে আস্তে আস্তে কিন্তু ডাটাটা বাড়ছিল, অর্থাৎ অন টাইমটা বাড়ছিল। ঠিক আছে, এই কারণে যে আমরা 1++ দ্বারা বোঝানো হয় হচ্ছে আমাদের যে সিগন্যালটা আছে সেটা এক এক করে ইনক্রিমেন্ট আকারে বৃদ্ধি পাবে। তারপরে PWM 1 সেট ডিউটি কারেন্ট 1, অর্থাৎ এখানে বলা হয়েছে চেঞ্জ দ্য ডিউটি সাইকেল, অর্থাৎ আমাদের যে ভ্যালুটা আমরা প্রথমে যে অবস্থানটা দেখেছিলাম আমাদের অসিলোস্কোপে সেই অবস্থানটার পরিবর্তনটা দেখাবে এই কমান্ডটার মাধ্যমে। তারপরে ইফ, ঠিক একইভাবে আমরা 4টা নিব, এখানে একটা নেওয়া হয়েছে, দেখেন একটা, এই ফরম্যাটটাই কি আমরা কয়বার লিখব, ঠিক 4বার লিখব। এখানে ঠিক এই কাজটাই করা হয়েছে, 4বার লেখা হয়েছে। দেন ফাইনালি আমরা ডিলে একটা টাইম ইউজ করেছি যেটা সুইচিং টাইম, অর্থাৎ আপনি একটা সুইচকে অন করে আবার আরেকটা সুইচিং যখন করবেন সেটা একটা টাইম দিতে হয়। এখানে 100 মিলিসেকেন্ড ইউজ করবেন, এটা স্ট্যান্ডার্ড ফরম্যাট 100 মিলিসেকেন্ড ইউজ করা, আমি 10 ইউজ করেছি, 100 ইউজ করলে সব থেকে বেটার। ওকে, সো আশা করি প্রোগ্রামটা আপনারা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। যদিও আপনাদের এই প্রোগ্রাম লিখতে কোনো প্রবলেম হয় তাহলে বলবো যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ব্লকের অ্যাড্রেস, ব্লকে গিয়ে এই টপিক্সের উপরে আমি এই যে কোডটা আছে এটাকে কপি পেস্ট করে দেবো, আপনারা চাইলে সেখান থেকে কপি পেস্ট করে নিতে পারেন। ওকে, সো এই ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।